ঠিক আছে। জিবরিলের হাতখানা চেপে ধরে নবীর সিনা, জিবরিলের হাতের ভরে, জিবরিলের হাতের ভরে লাগলেন পড়িতে। ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে, ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে। ইকরা বলেন রুহুল আমিন, নবীকে দেন পড়ার তালিম। ইকরা বলেন রুহুল আমিন, নবীকে দেন পড়ার তালিম। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে, ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে। মানব কুলে আকামে সারা পূর্ণ হলো 30 পারা। মানব কুলে আকামে সারা পূর্ণ হলো 30 পারা। ধীরে ধীরে বাড়ি তালা, ধীরে ধীরে বাড়ি তালা পাঠালেন ধরাতে। ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে। ধ্যানে রত ছিলেন নবী, ধ্যানে রত ছিলেন নবী গারে হিরাতে। ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে, ফুরকানে হামিদ নাযিল হলো জিবরিল দাদাতে। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকে ইসলামী সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনে বসে থাকা কিছু সংখ্যক ইসলাম পিপাসু ভাই বন্ধুগণেরা, আমার অবলা সরলা দিনের পিপাসী তাদের দরদি পর্দানাসীন মা-বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা, যিনি আমাদের সৌভাগ্যবান বানিয়ে এ ধরার বুকে পাঠিয়েছেন। আজ গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন খেয়ালের, বিভিন্ন মন মানসিকতা নিয়ে পৃথিবীতে চলাফেরা করে, বিভিন্ন রকমের ধর্ম পালন করে, নিজ নিজ ধর্মে মানুষ বিশ্বাসী। আমাদের আল্লাহ পাক দ্বীন ইসলাম, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মালিক, তিনি স্রষ্টা। সারা পৃথিবী যত সৃষ্টি তারই সৃষ্টি, এই কথাই আমরা বিশ্বাসী। আল্লাহকে এক বলে আমরা মেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য যুগে যুগে কালে কালে রাসূল এবং নবীদের প্রেরণ করেছেন। তার পাশাপাশি আল্লাহ পাক পবিত্র আল কোরআন জীবন বিধান, গাইডলাইন হিসাবে একখানা শেষ কিতাব, শেষ নবীর উপরে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। এই দিয়ে আমাদের মান ও মর্যাদাকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করেছেন। ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি।
আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরি নবী হযরত সুযোগ দিয়েছেন তার সুখময় স্থান জান্নাত লাভ করা। আল্লাহ পাকের একটা হাদিস শোনায়, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, রাওয়াহু মুসলিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওম, দেখুন বিভিন্ন জাতি এবং আমাদের জাতি মুসলিম জাতিতে পার্থক্য কত। নবীজি বলেছেন যে কোনো এমন ঘর, কোনো এমন জায়গা নেই যে জায়গাতে কওমের সমাজের লোকেরা একত্রিত হয়, আপোষে তারা কোরআন তেলাওয়াত করে এবং সেটাকে নিয়ে আলোচনা পর্যালোচনা করে, তার দার্স তাদরিস, তার জানা চেষ্টা করে, এক অপরের সাথে কথোপকথন করে, লেনদেন করে। এরকমের যদি পরিবেশ তৈরি হয়, এরকমের যদি পরিস্থিতি দেখা যায়, বেরাদারানে মিল্লাত আমরা বড্ড ধন্য। আল্লাহ পাক আমাদেরকে গনিমত হিসাবে একটা বড় নিয়ামত দান করেছেন, সেটা ঈমান। নবীজি আমার বললেন, এরকমের যখন সুযোগ আসে, মানুষ আপোষে যখন বসে যখন বৈঠক করে, হালকা বানিয়ে নেয় অথবা একটা ঘরে একটা জায়গায় জমা হয়ে যায়, তারা যখন কিতাবুল্লাহকে নিয়ে যখন পড়াশোনা করে, গবেষণা করে, দার্স দেয়, তাকে জানার চেষ্টা করে, বিভিন্ন রকমের মশলা নিয়ে আলাপ আলোচনা করে। নবী আমার বলেছেন, এরকমের যখন পরিবেশ তৈরি হয়ে যায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপরে দয়াবান হয়ে, আল্লাহ পাক বড় খুশি হয়ে, আনন্দিত হয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ। এ বন্ধুরা আমার, রব্বুল আলামিন এমন সুন্দর সুযোগ আমাদের দিলেন। এমন এমন সমাজ আছে, যে সমাজের লোকেরা যখন বসে যায়, তারা নিজের ধর্ম নিয়ে যখন আলোচনা করে, গায়রুল্লাহর সামনে সাজদা করার ব্যাপারে তারা যখন লেনদেন করে, আপোষে আলোচনা করে, নানান রকমের কথা যখন বার্তা, নানান রকমের ভাষা ব্যবহার করে, গায়রুল্লাহকে প্রাধান্য দেয়, রব্বুল আলামিনের সেইখানে গজব নাযিল হয়। কিন্তু বন্ধুরে আমার, মা বোনেরা, আমার রব্বুল আলামিন আমাদের সুযোগ দিলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, এরকমের পরিবেশ যখন আল্লাহ ওয়ালাদের যখন তৈরি হয়ে যায়, মুমিনেরা যখন এক জায়গাতে যখন আল্লাহ ভীরুতা দেখাতে থাকে, আল্লাহর কালাম নিয়ে যখন গবেষণা শুরু করে দেয়, তখন তাদের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শান্তি বর্ষণ হয়। ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ। এই ধরনের
রকমের সুযোগ অন্য কোন জাতিতে, অন্য কোন মাহফিলে, কোন মজলিসে পাওয়া যাবে না। আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন মুসলমানদের, এই সুযোগটা দিয়েছেন মুমিনদের। এরা যেখানে বসে আল্লাহর আলোচনা করে, আল্লাহর জিকির করে, ওই জিকির করা মজলিসে রহমত নাযিল হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। যেই জায়গাতে বন্ধুরে আমার আল্লাহর পক্ষ থেকে যখন শান্তি নাযিল হবে, শান্তি যখন অবতীর্ণ হবে, সেই জায়গাটাতে অশান্তি আর থাকতে পারে না, দুঃখ থাকতে পারে না, বেদনা থাকতে পারে না। সেখানকার মানুষেরা লাভবান হয়ে যায়, সেখানকার মানুষেরা উন্নত হয়ে যায়। বন্ধুরে আমার পাক পরবর্তীকার আলাম আপনাদের আমাদের সুযোগ দান করেছে। এই মাদ্রাসা যখন সকালবেলা যখন শুরু হয়ে যায়, পবিত্র আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, সন্ধ্যাবেলা হয়, তেলাওয়াতের মাধ্যমে শেষ হয়। এ বাবা আমার, দুনিয়াতে বহু রকমের কাজ আপনি করেছেন, কিন্তু এই রকমের শান্তির জায়গা কোথাও আপনি খুঁজে পাবেন না। অতএব বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন শান্তি অবতীর্ণ হয়, শুধু তাই নয়, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, সেই জায়গাটাকে রহমত আল্লাহর পক্ষ থেকে এসে জায়গাটাকে ঢেকে নেয়, জায়গাটাতে একেবারে রহমতে রহমত পরিবর্তন হয়ে যায়, রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এ বাবা আমার, যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়েছে, যেখানে গাশিয়াতুহুমুর রাহমা মেঘের বাদলের মতো আপনাকে ঘিরে ফেলেছে, আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছে। এ বাবা আমার, আপনি নিজে বিবেক করে দেখুন, সেই জায়গাতে তার মানুষের কোনো দুঃখ বেদনা থাকতে পারে, মানুষের কোনো ঝড় ঝামেলা থাকতে পারে না, কোনো মতে থাকতে পারে না। এরকমের শান্তির জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া ঘুরে বেড়াবেন, টাকা পয়সা লাভবান হবেন, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শান্তি আপনার জীবনে একটা বার্তা নিয়ে আসবে, এই শান্তি কোথাও আপনি খুঁজে পাবেন না। শুধু তাই নয়, ওয়াহাফাতুহুমুল মালায়েকা, এ বাবা আমার, লানতের ফেরেশতা বিভিন্ন জায়গাতে যায়, গজবের ফেরেশতারা যায়, কিন্তু আপনার মতো মাহফিলে, দ্বীনের মাহফিলে, কোরআনের মজলিসে রব্বুল আলামিন পাঠিয়ে দেন অসংখ্য ফেরেশতা। ওই ফেরেশতারা আপনাকে ঘিরে ফেলে। শুধু তাই নয়, অন্য হাদিসে পাওয়া যায় রে বন্ধু, নবী আমার বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকা ইয়ালতামিসুনা আহলাদ যিকরি, আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে যারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, জমিনের উপরে যারা ভ্রমণ করে, যারা সফর করে, যারা ঘুরে বেড়ায়, যারা তলাশ করতে থাকে কোনখানে গেলে রব্বুল আলামিনের জিকিরের মজলিস আমরা পেয়ে যাব, কোনখানে গেলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন হচ্ছে, আল্লাহর নামে ধ্বনি উচ্চ হচ্ছে, কোনখানে গেলে আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর প্রশংসা হচ্ছে, আল্লাহর তারিফাত হচ্ছে, আল্লাহর সিফাত গুণ বর্ণনা হয়, এরকমের জিকিরের মজলিস কোথায় পাবো? বন্ধুরে আমার, আজ আপনার সৌভাগ্য, আপনার ভাগ্য খুলে গেছে, হাল বয়দার মাদ্রাসাতে এসে রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়ে দিলেন। এত বড় মাহফিলের সুযোগ আপনি করতে পেরেছেন, আল্লাহ পাকের দেওয়া সুযোগকে আপনি কাজে লাগাতে পেরেছেন। এখানে রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা এখানে এসেছেন, তারা চতুর্ধার থেকে আপনাকে খুঁজে বেড়াতে বেড়াতে এই জায়গায় যখন তারা পেয়ে গেছে, এখানে তারা বসে গেছে, জিকির শুনতে আছে, আল্লাহর দ্বীনের আলোচনা শুনতে আছে। এ বাপু আমার, মারে আমার, বোন আমার, রব্বুল আলামিন আপনাকে যতদিন জীবন দান করেছেন, এই জীবন আপনার মূল্যবান জীবন,
এই জীবনের কিছুটা মুহূর্ত আপনি কাটিয়ে নিতে পারলেন, কিছুটা সময় আপনি লাগিয়ে নিতে পারলেন। এই সমস্ত মাহফিলে যারা বসে যায় আল্লাহ পাক তাদের গুণগুলোকে ক্ষমা করে দেন। যারা অন্য কোনো প্রয়োজনে এসেছে, দরকারে এসেছে, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে দেখেন। জি, তাহলে কত বড় মাহফিল, কত বড় সুযোগ সুবিধা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, যেটা অন্যরা পায়নি, অন্যরা বঞ্চিত আছে, অন্যদের সুযোগ লাগেনি, অন্যদের দাম অন্য দিক দিয়ে নিজের দাম বাড়িয়ে নিতে পারে, মার্তাবাকে বাড়িয়ে নিতে পারে, নিজের সম্মানকে বাড়িয়ে নিতে পারে, কিন্তু দিনের ব্যাপারে, দিনের ব্যাপারে দিনদারি হিসাবে, মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে তারা নিজের সম্মানকে বৃদ্ধি করতে পারে না, তারা নিজের মানকে বাড়িয়ে নিতে পারে না। তাদের এই ক্ষমতা নেই, তাদের এই সুযোগ নেই। আপনাকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন। ভাইজান আমার, পাক পরওয়ারদিগারে আলম বলেছেন, বান্দারে আমার তোমরা একবার ভেবে দেখো রব্বুল আলামিন তোমাদের কত বড় সুযোগ সুবিধা তোমাদের দান করেছেন। তোমরা যখন একটা মানুষ মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর এই পৃথিবীর মুখ দেখেছে, মুখ দেখার পরে দুনিয়াতে মানুষ নানান রকমের বসবাস শুরু করে দিল। বসবাসের মাধ্যমে পরবর্তীকালে আলাপ আপনাকে দান করেছেন জ্ঞান, আপনাকে দান করেছেন শিক্ষা, আপনাকে দান করেছেন ইলম। আল্লাহ পাক বললেন, হে নবী আমার আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আমার আপনি বলে দেন, কোনদিন কি বরাবর হতে পারে, সমান হতে পারে যারা জানে এবং যারা জানে না? এই দুটো দল আপোষে কোনদিন বরাবর হতে পারে না। সত্যিকারী বন্ধুরে আমার, দুনিয়াতে আপনি চলে ফিরে দেখেন, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন তাদের বার্তা, তাদের ব্যবহার, আচার ব্যবহার আলাদা, তাদের কথাবার্তা আলাদা, তাদের লেনদেন আলাদা, কৃষ্টি কালচার তাদের পরিবর্তন হয়ে যায়। সত্যিকারী আল্লাহ পাক 1450 বছর আগে এ কথা ঘোষণা করেছেন যে কোনদিন তারা বরাবর হতে পারে না। যে সূরা জুমার আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলছেন যে আপনি বলুন যে এরা আপসে বরাবর হতে পারে। সত্যিকার কথা, দেখবেন যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন তাদের কথাবার্তা সব কিছুই পরিবর্তন, আসমান জমিনের ফারাক। এ বাপু আমার, ভাইজান আমার, আপনি নামাজ পড়ছেন, আপনি মনে করেছেন নিজের জ্ঞানে জ্ঞানে, মনে মনে যে আমি আল্লাহকে হাজিরি দিলাম, আমি আল্লাহকে ডাকলাম। বাপু আমার, আপনার ডাকা এবং একটা জানা মানুষের ডাকা, তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার শব্দ ব্যবহার, তার শব্দের উচ্চারণ, আসমান জমিনের ফারাক। বাপু আমার, আপনি আজীবন ভাবলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহর গণকীর্তন করলেন, আল্লাহর সেপ্তাশনা করেছেন, আপনি মনে মনে গর্বিত, মনে মনে আপনি আনন্দিত, হে রাব আমার উপরে যাহা ছিল তাহা আমি পালন করলাম। কিন্তু বন্ধুরে আমার, এমন দেখা যাবে আপনার উচ্চারণের কারণে, আপনার সঠিক উচ্চারণ না হওয়ায়, সঠিকভাবে পড়তে না পারায়, সঠিকভাবে আল্লাহকে যে ভাষা দিয়ে ডাকতে হবে সেই ভাষাতে আপনার ত্রুটি থেকে গেছে। ওই ত্রুটির কারণে আপনি যেই মহফিলে, যে জায়গাতে, যেই পজিশনে যাওয়ার সেই পজিশনে আপনি যেতে পারলেন না। কিন্তু আপনি তো ভেবেছেন আমি ঠিক করেছি, আমি ঠিক নামাজ পড়েছি। বাবু আমার, হাজার হাজার মানুষ এক জায়গাতে আছেন, হাজার হাজার মানুষের দাম, একজন জ্ঞানীর দাম, একজন আলেমে দ্বীনের দাম, একজন হাফেজে কোরআনের দাম, একজন মুহাদ্দিসের দাম
আসমান জমিনের ফারাক। গোটা এলাকা একদিকে একজন হাফেজ, একদিকে গোটা এলাকায় একদিকে দাম, একদিকে একজন আলেমের দাম, একজন সম্মানিত আলেম, তিনি যোগ্যতা অর্জন করেছেন। ভাইজান আমার, তার উচ্চারণ, তার কথাবার্তা, তার ব্যবহার, তার লেনদেন সবই পার্থক্য, সব জায়গাতে পার্থক্য। তিনি ডাকবেন, কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কোন শব্দ দিয়ে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে, এটা আমি জানি না, উনি জানেন, যেনাকে আল্লাহ পাক পূর্ণ জ্ঞান দান করেছেন। এই জন্যে জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা অজ্ঞান, তারা আপোষে কোনোদিন বারবার হতে পারে না। থাকতে পারে আপনার কাছে, থাকতে পারে আপনার কাছে অট্টালিকা, থাকতে পারে আপনার কাছে অর্থ, আপনি অর্থের বিরাট বড় ভান্ডার জমা করেছেন, কিন্তু আপনার কাছে ইলম নেই, আপনার কোনো মর্যাদা নেই। ভাইজান আমার, আপনার মর্যাদা আর একজন গরিবের মর্যাদা আসমান জমিনের ফারাক রয়েছে। আপনার আমার শব্দ উচ্চারণ করা, একজন হাফেজে কোরআনের শব্দ উচ্চারণ করা, আসমান জমিনের ফারাক। ওর কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আমার আপনারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বন্ধু। এই জন্যে ওই ধরনের মানুষ, তিনি হবেন আপনার ন্যায্য ইমাম, তিনি আপনার ইমামতি করবেন। ইমামতির অধিকার তাকে দেওয়া হয়েছে, আমাকে আপনাকে দেওয়া হয়নি, যারা জ্ঞান অর্জন করতে পারেনি। এই জন্য আপনি যখন এই ধরনের কাজে যখন হাত বাড়াবেন, এই ধরনের কাজে যখন আপনি সহযোগিতা করবেন, তখন আপনার মূল্যটা বৃদ্ধি পাবে, আপনি সম্মানে সম্মানিত হবেন। রব্বুল আলামিন বললেন, হে নবী আমার, আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আমার, বলে দেন, যারা জানে এবং যারা জানে না, তারা কি আপোষে বরাবর হতে পারে না? না, কোনদিন বরাবর হতে পারে না। জি, আসুন হযরতে সহিহ বুখারী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হযরতে ইবনে আব্বাসকে বড় বড় মাহফিলে, বড় বড় মজলিসে তিনি সাথে নিয়ে যেতেন। যখন তিনি পার্লামেন্টে বসতেন, বড় আদালতে বসতেন, সেখানে তার পাশে কে থাকতেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কেন থাকতো? অন্যান্য সাহাবায়ে কেরাম, জ্ঞানী গুণী সাহাবায়ে কেরামেরা বলল যে এই দেখো হযরত ওমরের কারবার, যে আমাদের আমরা হচ্ছে পিতৃতুল্য, আমরা হচ্ছে বাবা তুল্য, আর আমাদের সন্তানের মতো, আমাদের পুত্রের মতো একটা অল্প বয়সের ছেলেকে তিনি বড় মাহফিলে কেন নিয়ে আসেন? যেন তাদের মনে একটা, মনের মাঝে যেন তাদের একটা বেদনা জেগে উঠেছে যে আমাদের এটা অসম্মান হচ্ছে, আমাদের সম্মান এখানে হানি হচ্ছে। তো তিনি বুঝতে পারলেন যে এই কথা নিয়ে, এই অবস্থা নিয়ে কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। হযরত ইবনে আব্বাস বলছেন, এক দিবস হযরত ওমর আমাকে ডেকেছেন, সাহাবায়ে কেরামকে ডেকেছেন। বড় বড় মাহফিলে যারা থাকে, যারা সেই আপনার ওই মজলিসে থাকেন, যেই মজলিসটা বড় মূল্যবান মজলিস হয়, মজলিসে শোরা হয়, সেখানে তিনি ডেকেছেন। আমি বুঝে গেলাম হযরত ওমর একমাত্র এই জন্য ডেকেছেন যে জ্ঞানের কত দাম আছে, জ্ঞানের কত দাম, ইলমের কত দাম, শিক্ষার কত মর্যাদা আছে। হযরত ওমর ডেকে বললেন, এ পার্লামেন্টের মানুষেরা শুনুন, এ মজলিসের শোনার মেম্বারান, তোমরা শুনে নাও, তোমাদের রব্বুল আলামিন কত জ্ঞান তোমাদের দান করেছেন। তিনি বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ये সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তোমরা বলো, তোমরা বড় বড় জ্ঞান অর্জন করেছো, তোমরা বড় বড় জ্ঞানী মানুষ, তোমরা
বড় বড় ফাঁকি তোমরা মুহাদ্দিস একটু বলে দাও এই আয়াতের মর্যাদা কি আছে, আয়াতের উদ্দেশ্য কি একটু বলে দাও। আয়াত রব্বুল আলামিন নাযিল করেছেন, এই আয়াতের মাধ্যমে কোন এমন বার্তা পাঠিয়েছেন একটু তোমরা বলে দাও। কেউ বলল আমি তো জানি না, কেউ তো খামোশ থেকে গেছে, চুপ থেকে গেছে, কথা বলল না। আর কেউ বলেছেন দেখো আল্লাহ পাক যখন কোনো কামিয়াবি দিবেন তখন আমাদের রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করতে বলেছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই কথা বলেছেন হযরতে ওমর। দেখলেন কেউ পরিপূর্ণ মানেটা, পরিপূর্ণ অর্থটা পরিপূর্ণভাবে বর্ণনা, তার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করতে পারল না। বুঝা গেল আয়াতের যেটা ভাবধারা, যেটা সঠিক অর্থ, সেই অর্থের কাছাকাছি কেউ যেতে পারছেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকে? হযরতে ইবনে আব্বাসকে। ইবনে আব্বাস, আব্দুল্লাহ তুমি বলো, তুমিও কি তেমনই ভাবছো যে আয়াতের অর্থ এটা? বললে জি না, আমি আয়াতের অর্থ এটা বুঝি নাই। আমি তো, আপনি কি বুঝেছেন? তিনি বললেন যালিকা আজালু রাসূলিল্লাহ আলামাহুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সংকেত দিয়েছেন। নবী আমার, যখন তুমি এরকমের বার্তা দেখবে, এরকমের পজিশন দেখবে, এরকমের অবস্থা যখন তোমার সামনে আসবে, তখন তুমি জেনে নাও তুমি এখন বিদায়মুখী, তোমার এই পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে এসেছে, তোমার বয়স শেষ হয়ে এসেছে। এটা তোমাকে সংকেত দিচ্ছে, এটা তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এ নবী আমার, আল্লাহ পাক বলেছেন ইদা জাআ নাসরুল্লাহ, এ নবী আমার, যখন আল্লাহর মদদ আসবে, যখন আল্লাহ বিভিন্ন রকমের কামিয়াবি তোমাকে দিয়ে দিবেন। যেই দিন তুমি মক্কা নগর থেকে বিতাড়িত হয়েছিলে, যেই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এলান শুরু করেছিলে, যেই দিন তুমি আল্লাহর একত্ববাদের তুমি শুরুয়াত করেছিলে, যেদিন মানুষের মাঝে প্রচার শুরু করেছো, সেই দিন মানুষ সেটাকে মেনে নিতে পারে নাই। সেই দিন তোমাকে দেশ ছাড়া হতে হয়েছে, সেদিন তোমাকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। নবী আমার, ওই দেশে, ওই জায়গাতে যখন তুমি উল্টে দেখবে, উল্টে যখন পজিশনটা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর মেহেরবানি হয়েছে এবং তোমার মেহনত কাজ করেছে, তুমি যত রকমের চেষ্টা সাধনা করেছো, তোমার চেষ্টা সাধনাটা সার্থক হয়ে গেছে। নবী আমার, পৃথিবীকে দেখবে, গোটা দেশের মানুষেরা উল্টো দিকে হাওয়া নিয়ে নিয়েছে, সবাই আল্লাহর দিকে ধাবিত হতে শুরু হয়েছে। বিভিন্ন রকমের দেশ কেল্লা তুমি ফতে করে নিতে পেরেছো। নবী গো, সেদিন জেনে নাও, যে জায়গাতে তোমার জায়গা ছিল না, সেই জায়গাটা এত সুন্দর হয়ে গেছে। এর মানে হলো এটা, নবী আমার, যালিকা আজালুকা, এটাই তোমার সংকেত শেষ, তোমার জীবন শেষ হয়ে আসছে, তোমাকে এখান থেকে বিদায় নিয়ে নিতে হবে। এ নবী আমার, সময় শেষ হয়ে এসেছে নবী গো, এখন তুমি পরকে বিদায়মুখী সময়, যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে। এ নবী আমার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের তাসবিহাত বর্ণনা করো, তুমি তোমার রবের তুমি পজিশন বর্ণনা করো, পাকেজকে বর্ণনা করো, পাক পবিত্রতা বর্ণনা করো। নবী আমার, এই পৃথিবীর পরিবর্তন হয়েছে, সময় তোমার চলে এসেছে, এই সময় তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মানুষ, তুমি যখন বিদায়মুখী হবে, গোটা দেশের মানুষকে তুমি বার্তা দিয়ে দাও,
দেশের মানুষরে সারা জীবন ধরে তুমি কি করেছো? ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। তোমার শেষ যখন ভালো হবে, তোমার জীবনের সবকিছু ভালো হবে, শেষ যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার রেজাল্ট আর ভালো হবে না। আরে তুমি করো কি? আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিজের গুনাহের ভুলের ত্রুটির ক্ষমা প্রার্থনা করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ গুণকীর্তন করার সাথে সাথে তুমি করবে কি? নিজে ক্ষমা প্রার্থনা করো। ভাইজান আমার, নবীজিকে দিয়ে আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে গোটা দেশবাসীকে, পৃথিবীবাসীকে সতর্ক করলেন, জ্ঞান অর্জন করতে বললেন। মানুষরে তুমি জীবনে যা কিছু করেছো, তুমি যখন বুঝতে পারবে যে আমার শেষ স্টেপ চলে এসেছে, সেই সময় আল্লাহকে তুমি ধরো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, আল্লাহকে জড়িয়ে ধরো, আল্লাহর সামনে তুমি নিজেকে ন্যস্ত করো, নিজকে নত করো, নতি স্বীকার করে আল্লাহর কাছে কিছু ক্ষমা প্রার্থনা করে নিজের জীবনের ভুলগুলোকে, নিজের জীবনের ত্রুটিগুলোকে পরিষ্কার করে নাও। কারণ আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে। হাজিরের সময় তোমার যদি চতুর্ধার যদি বরাবর না থাকে, রেজাল্ট যদি ভালো না থাকে, তাহলে তুমি আল্লাহর কাছে স্বর্গ লাভ করতে পারবে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। নবীকে বলার মানে রব্বুল আলামিন বললেন, নবী আমার, তুমি জেনে নাও আমার সময় শেষ হয়ে গেছে। হে বন্ধু আমার, আমরা দেখলাম মানুষ নিজের জীবনে সবকিছু করে ফেলেছে, যখনই কাজ হয়ে গেছে আপনাকে ভেবে নিতে হবে আমি আর দুনিয়াতে থাকার আমার আর সময় নেই, সময় শেষ হয়ে এসেছে। শেষ সময় বলে তুমি আল্লাহকে বারবার ডাকো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো। নবী আমার যখন তিনি এত বড় আল্লাহ, তিনার জীবনে কোনো পাপ নেই, একজন